মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহর ময়না তদন্ত সম্পন্ন হয়। হাসপাতালের আরএমও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, আর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নৌ পুলিশ। সহোদর হারানোর বেদনা যেন বুক ফাটে তো মুখ ফাটে না। নদী থেকে উদ্ধারের পর শনিবার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে সাংবাদিক ভিবু রঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ সময় বিষাদের ছায়া দেখা যায় ভাই চিররঞ্জন সরকারের চোখে মুখে। জ্যেষ্ঠ এই সাংবাদিকের এমন প্রয়াণে শোকাহত বন্ধু স্বজনরা জানান, ভিবু রঞ্জন ক্ষতের সাথে রেখে গেলেন সাংবাদিকদের শত অব্যক্ত কথা। সজ্জন ব্যক্তি ছিলেন, নিজে আদর্শের সাথে সবসময় চলতেন, সবসময় সততার সাথে চলতেন, আমাদেরকেও সবসময় সেই পরামর্শ দিতেন। সৎ সাংবাদিক, নতুন সিনিয়র সাংবাদিক এভাবে তার জীবনাবসান ঘটাবেন, এটা আমাদের সমাজের জন্য অপরিণীয় ক্ষতি, দেশের জন্য। এদিকে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান ময়নাতদন্তকারী আবাসিক মেডিকেল অফিসার, আর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নৌ পুলিশ। দেহটা একটু পচনশীল ছিল, তবে ওরকম কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না, কিন্তু তারপরও তার আমরা কিছু জিনিস প্রিজার্ভ করছি, লিভার, কিডনি, স্টোমাক, হার্ট, এগুলো আমরা প্রিজার্ভ করছি। এগুলো প্রিজার্ভ করে আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি, এবং তার চুল, দাঁত, রিবস, এগুলো আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। এই রিপোর্টগুলো আসার পরে ফাইনাল একটা ওপিনিয়ন আমরা দিতে পারব। এর আগে মুন্সিগঞ্জে ভিবু রঞ্জন সরকারকে শ্রদ্ধা জানায় সাংবাদিকরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।